যে বাঙালি হিন্দুরা মুসলমানের শাসনে তারা থাকতে চায় না, এবং এভাবেই বাংলা ভাগ হয়েছে। যে বাংলা ভাগ ভুল হয়েছিল 1947 সালে, ধরে নিতে হবে যে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। 1947 সালে তখন বাঙালি হিন্দুরা বললেন যে না, আমরা বাংলা ভাগ চাই, আমরা ভারত মাতার সাথে আমরা থাকব। এবং এই কারণে শুধুমাত্র শরৎ বসু ছাড়া এবং আরো দু একজন ছাড়া আর সবাই, নেহেরু এবং প্যাটেল সহ, তারা গান্ধীকে বোঝালেন যে বাঙালি হিন্দুরা মুসলমানের শাসনে তারা থাকতে চায় না, এবং এভাবেই বাংলা ভাগ হয়েছে। যাই হোক, আমাদের পূর্বপুরুষ যারা ভোট দিয়ে পাকিস্তান তৈরি করেছিলেন, তারা যে সঠিক কাজ করেছিলেন, আজকে পশ্চিম বাংলার দিকে তাকিয়ে আমার মনে হয় আজকে আমরা এটা বুঝতে পারছি। কাজে আজকে যারা বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের রাজনীতিবিদ যারা বলতে চান যে ভারত ভাগ বা বাংলা ভাগ ভুল হয়েছিল, তাদের একটু পশ্চিমবঙ্গ এবং আসামের মুসলমানের দিকে তাকানো দরকার, যে তারা আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের জীবনও তারা পাচ্ছে না, তার থেকে অধম জীবন তাদেরকে যাপন করতে হচ্ছে। তাদের কোনো অধিকার বলে আর কিছু নাই। এই যে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে প্রায় 1 কোটি লোকের ভোটাধিকার হরণ করা হয়েছে, এই যে 1 কোটি লোকের ভোটাধিকার হরণ করা হয়েছে, তার মধ্যে মেজরিটি মুসলিম, তাদের ভোটের অধিকার দেওয়া হয় নাই। কারণ তারা মনে করেছে ভোটাধিকার হরণ করে নিলে পরে মুসলমানরা যদি ভোট দিতে না পারে, তাহলে বিজেপির পক্ষে ইলেকশনে জয়লাভ করা সহজ হবে। কারণ পশ্চিমবঙ্গে প্রায় 30% মুসলমান, বাকি 70%-এর মধ্যে বিজেপির পপুলারিটি বেশি, কিন্তু মুসলমানরা সাধারণত নিজেদের স্বার্থের কারণেই তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে থাকে। তো সুতরাং বাংলাদেশের এই রাজনীতিবিদদের আমাদের চিহ্নিত করতে হবে, যারা কলকাতাকে তাদের তীর্থ মনে করে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে তাদের দেবতা মনে করে। এই শ্রেণীর বাঙালি মুসলমান বাংলাদেশে একেবারে কম না, কিন্তু আপনারা মনে করবেন না যে এদের সংখ্যা খুব কম, এদের সংখ্যা ভালোই আছে। এবং তারা মূলত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি। আমাদের বুঝতে হবে যে বর্তমান প্রেক্ষাপটে কারা স্বাধীনতা বিরোধী শক্তি। কারণ বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা যদি কেউ হরণ করে, তাহলে সেটা ভারত সেই স্বাধীনতা হরণ করবে। এখান থেকে 2000 কিলোমিটার দূর থেকে পাকিস্তান ভারত ডিঙিয়ে এসে বাংলাদেশের স্বাধীনতা হরণ করতে পারবে না। এটা বাস্তবসম্মত না। বাস্তবসম্মত হলো যে স্বাধীনতা ভারত হচ্ছে আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি। এটা আমাদের স্মরণে রাখতে হবে। কাজেই যে রাজনীতিবিদরা বলবেন বা যে সুশীল সমাজ বলবে যে বাংলা ভাগ ভুল হয়েছিল 1947 সালে, ধরে নিতে হবে যে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে।